আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বর্তমানে যারা এসএসসি 25 রয়েছে তোমাদের পরীক্ষা কিন্তু প্রায় শেষের দিকে। কিছুদিন পর হয়তো পরীক্ষা শেষ হয়ে যাবে। পরীক্ষা শেষ হওয়ার পর কিন্তু তোমাদের সামনে নতুন একটা জার্নি অপেক্ষা করতেছে, বা নতুন একটা জার্নির মধ্য দিয়ে কিন্তু তোমরা পদার্পণ করতে হবে। এবং এই জার্নিটার মাধ্যমে কিন্তু তোমরা ভালো একটা ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পাবা। সো এই সময়টা যখন আসবে বা এই জার্নিটা যখন শুরু হবে, তোমাদের মনে কিন্তু অনেক ধরনের কোশ্চেনের আবির্ভাব ঘটবে, বা অনেক ধরনের কোশ্চেন মনে জাগ্রত হবে যে ভাইয়া, এই জার্নিটা আসলে কোথায় থেকে শুরু করব, বা অ্যাডমিশন সময়টা আমরা কিভাবে শুরু করব, কিভাবে শেষ করব, বা কিভাবে এগিয়ে যাব, এরকম কিন্তু নানান ধরনের কোশ্চেন হয়। বা অনেকের মাথায় আসে যে কোচিং করা উচিত কিনা, বা কোন কোচিং এ ভর্তি হওয়া উচিত, বা কোচিং গুলোতে আমরা ভর্তি হলে কি হবে, না হলে কি হবে, বা কোচিং আমাদেরকে কি কি আউটপুট দিবে, এবং কোচিং এ কি দেখে ভর্তি হওয়া উচিত। সো এইরকম কিন্তু নানান ধরনের তোমাদের কোশ্চেন জাগ্রত হতে পারে মাথার মধ্যে। সো এই সকল কোশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করবো আজকে। তাই আজকের ভিডিওটি তোমার জন্য স্পেসিফিকলি যারা ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। অবশ্যই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের মাথার মধ্যে যে এইরকম নানান চাটুকারিতা কাচ্ছে, নানান কোশ্চেন, এই কোশ্চেন গুলো তোমাদের মাথা থেকে দূর হয়ে যাবে, এবং চিন্তামুক্ত ভাবে তোমরা একটা অ্যাডমিশনের প্রিপারেশন শুরু করতে পারবা। প্রথমে যে কোশ্চেনটা মাথার মধ্যে আসে যে অ্যাডমিশন সময়টা আমরা কোথায় থেকে শুরু করব, বা অ্যাডমিশন সময় আমরা কিসের মাধ্যমে শুরু করতে পারি। প্রথমে আমি তোমাকে বলবো, যখন তোমার এসএসসি পরীক্ষা শেষ হবে তখন কোচিং এর চিন্তা ভাবনা তোমার মাথার মধ্যে আসবে, বা কোচিং এ কোথায় ভর্তি হতে পারি, বা কোচিং এ ভর্তি হব কিনা। আমি নর্মালি তিনটা ক্যাটাগরির শিক্ষার্থীকে ভাগ করব এই ভিডিওতে। তিনটা ক্যাটাগরির মধ্যে হচ্ছে, একটা ক্যাটাগরি হচ্ছে খুবই ট্যালেন্টেড, যারা আগ থেকে অ্যাডমিশন সম্পর্কে খুবই ভালো ধারণা রেখেছো, বা খুবই ভালো ধারণা রয়েছে তোমাদের। তোমরা চাও যে ভালো একটা ইউনিভার্সিটির ভালো ডিপার্টমেন্ট গুলোতে ভর্তি হবা। যেমন কারো স্বপ্ন আছে ইংলিশ নিয়ে পড়বা, ল নিয়ে পড়বা, ইকোনমিক্স নিয়ে পড়বা, বা ভালো ভালো যে ডিপার্টমেন্ট গুলো রয়েছে গতানুগতিক, ওই বিভাগগুলোতে পড়তে চাচ্ছ, তোমাদের অ্যাডমিশন সম্পর্কে আগে থেকে ধারণা রয়েছে। তোমরা অবশ্যই তো কোচিং এ ভর্তি হতে হবে। গতানুগতিক তোমরা যে ভালো ট্যালেন্টেড শিক্ষার্থীরা রয়েছে, কিভাবে প্রিপারেশনটা শুরু করবা তোমাদের পরে আসতেছি। পরবর্তী শিক্ষার্থীরা হচ্ছে আসলে মিডল ক্যাটাগরির শিক্ষার্থী, আমার মতো যাদের কখনো এ প্লাস পাওনি, বা মিডল ক্যাটাগরির শিক্ষার্থী রয়েছে, তোমরা যে পড়াশোনা করো মোটামুটি, বাট ওই রকম ট্যালেন্টেড না, চেষ্টা আছে তোমাদের মধ্যে। তোমরা চাচ্ছ যে একটা ইউনিভার্সিটিতে কিভাবে ভর্তি হওয়া যায়, বা একটা পাবলিক বিশ্ববিদ্যালয়কে কিভাবে জয় করা যায়, বা তোমাদের কথাও বলবো। পরবর্তী যে ক্যাটাগরির শিক্ষার্থী রয়েছে, তোমরা মোটামুটি খারাপই রেজাল্ট, বা তোমাদের সব দিকে বিবেচনা করলে তোমরা চাচ্ছ যে আগে পড়াশোনা যেগুলো না করছো এখন এই অ্যাডমিশনের সময় ভালো একটা পরিশ্রম বা ভালো একটা রিপোর্টের মাধ্যমে ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পেতে। সো তোমাদের বিষয়ে কথা বলবো। এই তিন ক্যাটাগরির শিক্ষার্থীর মধ্যে যারা উপরের লেভেলে রয়েছে বা ট্যালেন্টেড রয়েছে, তোমাদের এই মুহূর্তে উচিত, বা অ্যাডমিশন সময়ে প্রথম দিকে উচিত হচ্ছে একটা ভালো কোচিং এ ভর্তি হওয়ার চিন্তা ভাবনা। কেননা একটা ভালো কোচিং কিন্তু তোমাকে টপ ইউনিভার্সিটির টপ সাবজেক্টে ভর্তি হওয়ার সুযোগ করে দিতে পারে মেন্টরশিপের মাধ্যমে। কোচিং এ ভর্তি হলে কিন্তু তুমি দিক নির্দেশনা পাবা, এবং তুমি বেশি বেশি এক্সামের মাধ্যমে কিন্তু নিজেকে যাচাই করতে পারবা। আর তোমাদের মোটামুটি আশা করি যারা ট্যালেন্টেড বা হাই ক্যাটাগরির শিক্ষার্থী রয়েছে, তোমরা যারা ভালো ইউনিভার্সিটির ভালো ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করতে চাও, তোমাদের বেসিকটা আশা করি খুবই ভালো, এবং তোমরা চাচ্ছ যে এখন অ্যাডভান্স লেভেলের পড়াশোনা করতে। তাই তোমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, কখনোই জেলা পর্যায়ের যে কোচিং গুলো আছে ওই কোচিং এ ভর্তি হওয়া যাবে না। ওই কোচিং গুলো কি করে, বেসিক পর্যায়ের যে পড়াশোনা ওইটা করায়, বা একটা শিক্ষার্থীকে কিভাবে একটা ইউনিভার্সিটিতে মোটামুটি লেভেলের চান্স দেওয়া যায় ওই চিন্তা ভাবনা নিয়ে কিন্তু কাজ করে। তাই তোমাদেরকে অবশ্যই অবশ্যই বিভাগীয় পর্যায়ের যে ভালো কোচিং গুলো রয়েছে, বা শহরীয় পর্যায়ের, কেউ হতে পারে ঢাকার শহরে এসে পড়াশোনা করবা, বা নিজ নিজ সিটিতে গিয়ে পড়াশোনা করবা, বা কোচিং এ ভর্তি হতে চাচ্ছ, তোমরা অবশ্যই ওই কোচিং গুলো সম্পর্কে একটু যাচাই বাছাই করবা। কি রকম, মানে ওই কোচিং থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে চান্স পেয়েছে কয়জন গত বছর, বা ওই বিশ্ববিদ্যালয় থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে কতজন চান্স পেয়েছে, এইরকম একটু খুঁটিনাটি দেখবা, তাহলেই বুঝতে পারবা যে ওই কোচিংটা কতটা সচ্ছল, এবং ওই কোচিং থেকে কতটা আসলে অ্যালামনাই স্ট্রং। সো অবশ্যই মাথায় রাখতে হবে এই বিষয়গুলো। এবং তোমাদের প্রিভিয়াস ইয়ারের যে ভাইয়েরা পরীক্ষা দিয়েছে বা কোচিং করেছে ওই কোচিং থেকে একটু খোঁজ খবর নিতে হবে। বাকি মিডল ক্যাটাগরির যে শিক্ষার্থী আছে, তোমরা গতানুগতিক জেলা পর্যায়ের যে কোচিং গুলো আছে ওখানে একটু খবর নিবা,
এবং দেখাশোনা করবা যে ওখানে আসলে কি রকম পরিমাণ শিক্ষার্থী চান্স পেয়েছে। বা তোমরা অবশ্যই অবশ্যই চাইলেই কিন্তু প্রি ক্লাসগুলো করার মাধ্যমে তোমরা বুঝতে পারবা যে আসলে ওখানে টিচারটা কিরকম বা ওখান থেকে কি রকম শিক্ষার্থী চান্স পেয়েছে। লো ক্যাটাগরির শিক্ষার্থী যারা রয়েছে তোমরা অবশ্যই অবশ্যই কোচিং এ ভর্তি হতে হবে, কেননা কোচিং এ যদি ভর্তি না হও তাহলে কিন্তু তোমাদের বড় ধরনের একটা বিপদ আসতে পারে। যেমন তোমরা কিন্তু আগ থেকে অ্যাডমিশন সম্পর্কে সজাগ নও বা আগ থেকে তোমরা জানো না, সো ওই বিষয়গুলো কিন্তু হ্যান্ডেল করতে একটু হার্ড হবে তোমাদের বা বুঝতে পারবা না। দেখা গেছে যে তোমরা বুঝতে বুঝতেই 2-3 মাস সময় এমনি চলে গেছে, বাট অ্যাডমিশনে কিছুই করতে পারো নাই। তাই তোমাদের অবশ্যই কোচিং এ ভর্তি হতে হবে। এখন কথা বলবো অ্যাডমিশন কম্পিটিশনটা সম্পর্কে। অনেকেই জানো যে অ্যাডমিশন কম্পিটিশনটা কিরকম। অ্যাডমিশনের নাম নিলেই কিন্তু ভর্তি যুদ্ধ আমরা সবসময় উচ্চারণ করি, কেননা এখানে কিন্তু হিউজ পরিমাণ শিক্ষার্থী পরীক্ষা দেবে এবং হিউজ পরিমাণ শিক্ষার্থী থেকে গুটি সংখ্যক শিক্ষার্থীরা চান্স পাবে। সো এই গুটি সংখ্যক শিক্ষার্থীর মধ্যে যদি তোমাকে ঢুকতে হয় তাহলে ওই রকম লেভেলে পরিশ্রম করেই আসতে হবে। আমি একটা কথা বলে থাকি যে সব সময় তুমি যে ইন্টারমিডিয়েটে ভালো করে পড়াশোনা করনি বা কোনো একটা সিলেবাস বা কোনো একটা সাজেশন দেখে বা সাজেশন ফলো করে ভালো একটা স্কোর করে ফেলছো বা A+ পেয়ে গেছো, ভালো একটা রেজাল্ট করেছো, কিন্তু এখানে বিষয়টা সম্পূর্ণ আলাদা। এখানে কিন্তু তুমি সবকিছু পড়াশোনা করা ছাড়া বা সবকিছু জানা ছাড়া কিন্তু অ্যাডমিশনে বসলে বারবারই কিন্তু ফেল করবা, বারবারই কিন্তু ফেল করবা। কেননা তুমি যদি একটু গতানুগতিক দেখো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানটা, ওখানে কিন্তু প্রতি বছর প্রায় লাখো শিক্ষার্থী পরীক্ষা দেয়, কিন্তু পাশের হার মাত্র 5 থেকে 6%, 7%, চান্স পায় মাত্র 2%, 3% এইরকম। সো তোমাকে অবশ্যই অবশ্যই বুঝতে হবে শিক্ষার্থীদের বেসিকটাই ঠিক নেই বা ভালো করে পড়াশোনা করে না বিধায় কিন্তু তারা পাশে করতে পারে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়। সো তোমাকে মাথায় রাখতে হবে প্রিপারেশনটা যদি ওই লেভেলের না হয় তাহলে কখনোই তুমি চান্স পাবা না। তো অবশ্যই প্রিপারেশনটা শুরু করলে তোমাকে মন মানসিকতা ওইভাবে রাখতে হবে যে আমি 3 থেকে 4 মাস ভালো করে পড়াশোনা করব, ভালো একটা দিক নির্দেশনার মধ্য দিয়ে কিন্তু চান্স পেয়ে যাব। এবং সব সময় স্বপ্ন দেখতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয় বা যে কোনো পাবলিক ইউনিভার্সিটি এটাকে আমি মন থেকে চাই, তার মানে আমাকে এটা পেতেই হবে। এবং সব সময় মনে মনে রাখতে হবে যে এটাকে আমাকে পেতেই হবে। কোনো সময় যদি ডিমোটিভেট হয়ে যাও তাহলে অবশ্যই অবশ্যই ওই স্বপ্ন সম্পর্কে ভাববা, তখন দেখবা নতুন করে আবার তোমার মনের মধ্যে অনুপ্রেরণা তৈরি হয়েছে এবং তোমার আশা জাগছে যে না আমাকে এই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য হলেও পড়তে হবে এবং আবার বাবা মার স্বপ্ন পূরণ করার জন্য হলেও পড়াশোনা করতেই হবে। তাই অবশ্যই তোমাকে বুঝতে হবে হিউজ পরিমাণ শিক্ষার্থীর মধ্যে কম্পিটিশন করে এই জায়গায় আসতে হলে একটু পরিশ্রম অবশ্যই করতেই হবে। আর অবশ্যই মাথায় রাখতে হবে এত এত শিক্ষার্থীর মধ্যে অনেক সময় ডিমোটিভেট হয়ে যেতে পারো যে তোমার চান্স হবে কিনা বা A+ পাওনি কখনো, তুমি মিডল ক্যাটাগরির শিক্ষার্থী, তোমার কি চান্স হবে কিনা। সো তুমি অবশ্যই আমাকে দেখতে পারো ভাইয়া, আমি কখনো A+ পাইনি বা আমার কোনো ভালো রেজাল্ট ছিল না, গতানুগতিক শিক্ষার্থী ছিলাম, কলেজেও কখনো টপ করিনি বা কখনো পুরস্কার জিতিনি, কিন্তু ভার্সিটিতে একটা সিট নিশ্চিত করতে পেরেছি। তাই অবশ্যই অবশ্যই তুমি মাথায় রাখবা যে কোনো কিছুই তোমার বাধা হতে যাতে না পারে। তুমি যদি সঠিক ট্র্যাকে এবং সঠিক ওয়েতে পরিশ্রম করো তাহলে 4 থেকে 5টা মাস সময় তুমি অবশ্যই অবশ্যই ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবা। তাই প্রথম থেকেই বলবো যে কোচিং এ ভর্তি হয়ে যাওয়ার আগে তোমার প্রিপারেশনটা শুরু করে দেওয়া উচিত। যখন এসএসসি শেষ হবে তখনই তোমার স্বপ্ন ধারণ করতে হবে এবং স্বপ্ন সম্পর্কে বারবার কিন্তু ব্রেনকে সজাগ করতে হবে, না আমাকে এটা পেতে হবে, তার মানে আমার পড়ার টেবিলে বসতেই হবে। ওই যে বারবার একটা কথা বলছি, 12-13 বছরের যে অভিজ্ঞতা আছে তোমার এটা সম্পূর্ণ কিন্তু আলাদা একটা বিষয়। অ্যাডমিশন সময়টা কিন্তু একটু আলাদা বিষয়, এই সময় অনেক কিছু হারিয়ে যাবে, অনেক কিছু আবার তোমার পেতে চলেছো সামনে। সো তুমি যদি অ্যাডমিশনে ভালো একটা ইউনিভার্সিটি জয় করতে পারো, ভালো একটা জায়গায় নিজের অবস্থান তৈরি করতে পারো, তাহলে কিন্তু তোমার ফিউচারটা ব্রাইট হতে পারে ভবিষ্যতে। অবশ্যই অবশ্যই ব্রাইট হবে যদি তুমি ওইভাবে মন থেকে চাও। আর এসএসসি তোমাদের শেষ হওয়ার পরেই কিন্তু তোমাদের প্রিপারেশনটা শুরু করে দিতে হবে, কেননা হাজার হাজার শিক্ষার্থী কিন্তু প্রিপারেশন নেবে, ওখান থেকে তোমার যত তাড়াতাড়ি সম্ভব প্রিপারেশনটা শুরু করে দিতে হবে। প্রথমে তোমরা বেসিক যে ধারণাগুলো আছে ওগুলোর মাধ্যমে প্রিপারেশনটা শুরু করতে পারো, যেমন ইন্টারমিডিয়েটে গদ্য পদ্য নাটক উপন্যাস এই বিষয়গুলোকে এমন ভাবে পড়বা যাতে তোমার মোটামুটি মুখস্থ হয়ে যায় এবং তুমি দেখলে কোনো একটা লাইন বলে দিতে পারো এই লাইনটা ওই কবিতার ওই কবি বলেছেন। এইরকম কিন্তু গতানুগতিক প্রশ্ন হয়। এবং তুমি কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে একটা কোশ্চেন ব্যাংক কিনে ফেলবা, সেটা হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের হোক বা যে কোনো ইউনিভার্সিটির হোক, একটা কোশ্চেন ব্যাংক কিনে ফেলে তুমি যাচাই বাছাই করবা যে গত বছর কি প্রশ্ন এসেছে বা তারা আগের বছরগুলোতে কি রকম ভাবে প্রশ্ন আসে এবং এই বছর কি রকম আসতে পারে। বা প্রতি বছর ওই টপিকগুলো থেকে প্রশ্ন হয়ে থাকে, যেমন ইংলিশের ক্ষেত্রে রাইট ফর্ম অফ ভার্ব এবং প্রিপোজিশন, এরপর হচ্ছে গতানুগতিক ন্যারেশন, প্যাসিভ ভয়েস, এগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণ প্রশ্ন আসে। তোমাকে অবশ্যই এই বেসিক গুলো ঠিক
করে রাখতে হবে এবং পরবর্তী যখন কোচিং করবা দেখবা সবকিছু তোমার কাছে সহজে মনে হয় এবং তুমি যা করো তাই কিন্তু পারতেছো। তো এইরকম ভাবে কিন্তু নিজেকে প্রিপেয়ার করতে হবে এবং অবশ্যই পরবর্তী সময়গুলোতে আরো তোমাদেরকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করব এবং চেষ্টা করব যে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আলাদা একটা ভিডিও দেওয়ার। কেননা ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় একটু ডিফারেন্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি তুমি পাশ করতে হয় আলাদা ভাবে কিন্তু পাশ করতে হবে এবং রিটেনের ক্ষেত্রে কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিংটা তোমাদের স্কিলটা আরেকটু ডেভেলপ করতে হবে। কেননা ইন্টারমিডিয়েটে কিন্তু আমরা মুখস্থ করে কোনো একটা প্যারাগ্রাফ লিখে আসতাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিস্টেমটা কিন্তু সম্পূর্ণ আলাদা। ওখানে যখন রিটেন পরীক্ষা হবে তখন কিন্তু তোমাকে ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর বানিয়ে প্যারাগ্রাফ লিখতে হবে বা কোনো একটা সেন্টেন্স তৈরি করতে হবে। সো অবশ্যই আলাদাভাবে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে। এখনো কিন্তু তোমাদের অনেকগুলো কোশ্চেন হয়তো মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, কেননা একটা ভিডিওতে কিন্তু বিস্তর ভাবে সব কোশ্চেন গুলো কিন্তু আলোচনা করা আসলেই একটা দুষ্কর বিষয়। সো অবশ্যই তোমরা পার্সোনালি বা যে যেভাবে পারো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো যদি কোনো সমস্যার মধ্যে পড়ো। এবং তোমাদের যদি কোনো সমস্যা তৈরি হয়ে থাকে অবশ্যই যোগাযোগ করবা, আমি সমস্যা সলভ করার চেষ্টা করব। এবং কোনো ধরনের যদি গাইডলাইন প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবা, তবুও তোমাদের গাইডলাইন দিয়ে হেল্প করার চেষ্টা করব। ভালো থাকবা সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।